ইচ্ছে করেছি, আমি অনুগ্রহ করব জমিনের মধ্যে যারা অসহায়, জমিনের মধ্যে যারা অসহায় তাদেরকে ইচ্ছা করেছে কি করবে? অনুগ্রহ করবে, দয়া করবে। আমরা কি আল্লাহর দয়া ছাড়া? আমাদের প্রতি আল্লাহর দয়া আছে? একটা মানুষের দেহের মধ্যে মাথা থেকে নিয়ে একেবারে আঙ্গুল পর্যন্ত পায়ে 70 জন ফেরেশতা প্রতিনিয়ত ডিউটিরত আছেন। সুবহানাল্লাহ। প্রতিনিয়ত ডিউটিরত আছেন। মানুষের শরীরে বিভিন্ন ছিদ্র আছে, যখন সে ঘুমিয়ে পড়ে এই ছিদ্রগুলো নিয়ন্ত্রণ করার জন্য তার নিজের কোনো শক্তি থাকে না। এই ছিদ্রগুলো যেন বিষাক্ত কোনো জিনিস ছিদ্র দিয়ে প্রবেশ করতে না পারে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সার্বিক নিরাপত্তার জন্য 70 জন ফেরেশতা তার দায়িত্বে রত করে দেন। সুবহানাল্লাহ। ছোট্ট থেকে ছোট্ট একটা বিষাক্ত কণা আপনার সামনে দিয়ে আসলে আপনি কি দেখবেন? বড় জিনিসই দেখেন না, চশমা নাকি না? তো ছোট্ট জিনিস কিভাবে দেখবেন? এই জিনিসটা যদি আপনার চোখের ভিতরে যেতে পারে, চোখটাকে একেবারে ধ্বংস করে দিবে। আল্লাহ পাক ফেরেশতা বসাইয়া দিছে, ফেরেশতাকে বলছে বিষাক্ত জিনিস যদি সামনে আসে আমার বান্দার কষ্ট হবে, চোখটা মুছে দিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আল্লাহর প্রতি মহব্বত নাই, আল্লাহর নামটা জপতে লজ্জা লাগে না? হযরত দাউদ আলাইহিস সালাম উনি ওনার খানকাতে যখন জিকির করতেন, প্রতি রবিবার জিকির করতেন, প্রতি রবিবার উনি জিকির করতেন। উনি যখন জিকির শুরু করে দিলেন, আশেপাশে পাহাড় জঙ্গল থেকে বাঘ, ভল্লুক, সাপ, বিচ্ছু, বিষাক্ত সব প্রাণীগুলো তাকে বেষ্টন করে দাউদ নবীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে জিকির শুরু করে দিতে। জিকির তো একটা মজাদার জিনিস। জিকিরের বাংলা তো স্মরণ করা। কেউ যদি কাউকে ভালোবাসে তার নামটা স্মরণ করতে ভালো লাগে না? আর জোরে জীবন দেলা দি, জীবন। দেশের জন্য জীবন দেওয়ার লোক নাই, ইমানের জন্য জীবন দেওয়ার লোক নাই, নেতার জন্য জীবন ফেদা নাকি? যিকরু কালি মুস্তাকি খাইরু শারাবিন ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবিন। প্রেমাস্পদের আলোচনা কি মজা! যাকে ভালোবাসেন তার আলোচনাটা কত স্বাদ! এটা আরো দুনিয়ার সবচেয়ে ভালো উন্নত মানের ফেভারিট বিশ্ববিখ্যাত শরবত ওই নামের কাছে ফেল। মানে এটা মজা লাগবে না? কি লাগবে না? মজা লাগবো। কথিত আছে মজনু লাইলার বাড়ির পাশে দিয়ে যাইত, তো লাইলার এলাকার ভিতর ঢুকেও ওই দেয়ালের মধ্যে চুমা খাইত, গাছের মধ্যে চুমা খাইত, কুত্তা খাইলে কুত্তারও চুমাইত। বুঝলেন না? আচ্ছা গাছে খাইছে, দেয়ালে চুমু খাইছে, আচ্ছা ওই সুবিধা নাই, কিন্তু কুত্তারে চুমা দিল কেন? তো একজন জিজ্ঞাসা করতেছে, এই মজনু, কুত্তারে চুমা দিলে যে? তুমি আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জীব তুমি, আর এটা একটা নিকৃষ্ট জাতি, তাকে তুমি এইভাবে চুমু দিলা? বুঝলাম না, ঘটনা কি? তো ঘটনা হইল এই কুত্তারে চুমা দিল, এখান থেকে আমার লাইলার গ্রান আসে, লাইলার গ্রান পাই। তো এক লোক নামাজও দাঁড়াইছে, মজনু নামাজের আগ কাটতেই দৌড় মারছে, ভেড়া নামাজের খারাপ খুব খারাপ না আইসে। আমি যে নামাজ দাঁড়াইছি তুই আগ কাটতে গেলে গিয়া, আমরা অনেক সময় কই না, আরে কই না আমরা কইতেছে ভাই
আচ্ছা তুমি যে নামাজও দাঁড়াইছো, নামাজটা কার লাগে পড়তেছ? কার মহব্বতে? আল্লাহর মহব্বতে। তা আমি দুনিয়ার একটা নারীর মহব্বতে কোন দিক দিয়ে যে গিয়েছি আমি নিজে বুঝারি না। আশেপাশে কি আছে না আছে এটার কোনো ধ্যান ধারণই আমার নাই। আর তুমি আল্লাহর মহব্বতে তুমি নামাজে দাঁড়াইছ, তুমি কি করে দেখলা আমি যে সামনে তো চলে গেছি? কত মারাত্মক নামাজি, ঠিক না? হ্যাঁ, আমরা অনেক সময় নামাজে দাঁড়াইলে কিছু কিছু মুসল্লি, সবাই তো আর না, কিছু কিছু মুসল্লি সামনে যা আছে সব দেখে, কোনো সমস্যা নেই। একেবারে দেয়াল যদি না থাকতো তাহলে করে এই ফুল আন্দি পর্যন্ত দেখলো, নাহলে করে বেদান্তের মাথা পর্যন্ত দেখলো। যদি সামনে ওয়ালটা যদি মসজিদ না থাকতো, কথাটা বুঝছেন না? এমন দেহা দেহে গো, কেডা কিতা করছে হিদেও দে, কেডা তিন দায় করছে ইডও সে জানে, অথচ সে নিজে ভুলে যায় সে নামাজে আছে। সে নামাজে আসেনি, এর সাথে নামাজ হইলে ফাল্লাম রে। আরে বাপরি বাপ, আমি একলাই পড়তো তিনটায় চলিছে। তা আমার কথা হলো, তুমি কেমনে দেখলাতে তোমার নামাজের অবস্থাটা কি হয়েছে? তোমার এক রাকাইতের সাথে হ্যাঁ 3 রাকাত পড়ছে, এটা যদি তুমি দেখোই তা তোমার নামাজটা কি ধরল? হইছে না? আরে হইছে নি না? আল্লাহ মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক দুর্বলদের সাথে আছে, মাজলুমদের সাথে আছে। এই জন্য মাজলুমের উপর যখন জুলুম করা হয়, আল্লাহ জালেমের উপর থেকে রহমতের ছায়া উঠাইয়া নেই। আর মাজলুম যখন বিনয়ের সাথে কষ্ট পাওয়ার পর যখন দিল থেকে আল্লাহ বলে ডাক দেই, আল্লাহর আরশ কম্পন শুরু হয়ে যায়। মাজলুমের পক্ষে আল্লাহর সাহায্য বরদারিত হতে থাকে, বৃষ্টির মতো নাজিল হতে থাকে। আর জালেম সেই বৃষ্টির, রহমতের বৃষ্টির মাধ্যমে সে পরাজিত হতে থাকে। জুলুম বেশি দিন থেকে না, জুলুম বেশি দিন। আপনাদের সামনে নজিরের অভাব নাই, আছে? অভাব আছে? নজিরের অভাব নাই, উপমার অভাব নাই। জুলুম কোনোদিন দীর্ঘ মেয়াদি হয় না, এগুলা টিকে না, টিকতে পারে না। কারণ জুলুম কার বিরুদ্ধে তুমি করেছ? যেই মানুষটা রাজনীতি বুঝে না তার বিরুদ্ধে তুমি স্টিম রুলার চালিয়েছ। যেই মানুষটা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাকে তুমি রাত্রে ঘুমাইতে দেও নাই। সেই ইরি ক্ষেতের আইলের মধ্যে, তা না হইলে বুড়ো ক্ষেতের আইলের মধ্যে, তা না হইলে এই গ্রাম সাইরা আরেক গ্রামও দীর্ঘদিন পর্যন্ত থাকতে হয়েছে নাকি? সন্তান সন্ততিকে দেখে নাই, মাসের মাস পর্যন্ত এই মানুষগুলোকে তুমি সন্তান আর বিবি থেকে আলাদা করে রেখেছ, মা বাবা থেকে আলাদা করে রেখেছ। এই জুলুম যখন একসাথে যখন একত্রিত হতে শুরু করে, এই জুলুম এত বিশাল হয়ে যা, পাহাড়ের চেয়ে বেশি হয়ে যা, সাগরের চেয়েও বেশি হয়ে যা, তখন সীমানা অতিক্রম করা শুরু হয়। আর সীমানা অতিক্রম করলেই আল্লাহর পক্ষ থেকে আযাবটা নেমে আসে। মুসা আলাইহিস সালাম যখন বনি ইসরাইলের উপর যখন নির্যাতন নিপীড়নের স্টিম রুলার চালু করেছে, শেষ পর্যন্ত আল্লাহর নির্দেশে হযরত মুসা আলাইহিস সালাম এই বনি ইসরাইল বাহিনী নিয়ে রওনা দিয়েছেন, চলে যাবে। এই এলাকায় আর থাকার মতন কোনো ব্যবস্থা নেই, থাকতে দেওয়া হইল না। নবীকে ওয়াহদানিয়তের দাওয়াত দিতে আর দিল না। নবীর এই মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার এই সংবাদের কারণে হাজার হাজার বনি ইসরাইল পুরুষ সন্তানদেরকে হত্যা করেছেন। একেবারে মার গর্ভ থেকে বের হওয়ার সাথে সাথে তাকে জবাই করেছে। লক্ষ লক্ষ শিশু বাচ্চাকে জবাই করেছে। মুসা কোন ফাঁকে দা আল্লাহ দিয়ে দিয়েছে, কারণ রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? মুসা আলাইহিস সালামের মার গর্ভে মুসারে দিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম মা তো এত ভয় পাইতেছে,
আল্লাহ ওহী নাজিল করছে, এই মুসা, মুসার মা উম্মে মুসা, তোমার ভয় পাওয়ার কারণ কি? এই সন্তানটা তো আমি তোমাকে দিয়েছি, ইদার হেফাজতের জিম্মাদারি তো আমার হাতে আছে। হ্যাঁ, তুমি যদি ভয়ই করো, এক কাজ করো, একটা সিন্দুক বানাও, এই সিন্দুকের ভিতরে বাচ্চারা থইয়া তোমার দায়িত্ব হইল নীল নদে ভাসাইয়া দাও, পরেরটা আমি দেখো। নীল নদে ভাসাইয়া দিলেন। মুসা আলাইহিস সালামের মা এবং মুসা আলাইহিস সালামের এক বোন, তার নাম ছিল মরিয়ম। এই দুইজনে মিল্লা মুসা আলাইহিস সালামের এই সিন্দুকটির ভিতরে ভইরা পানিতে ভাসাই দিলেন। এখন বলেন তো দেখি, আসলে কোনো কিছু যদি স্রোতের ঢালায় রাখা হয়, তা স্রোতের বাইলে যাইব নাকি বেবাইলে যাইব? হ্যাঁ, স্বাভাবিক কথা তো বাইলেই যাও। কিন্তু ফেরাউনের বাড়ি হইল যেখানে সিন্দুকটা ফালাইছিল সেখান থেকে বেবাইলে, মানে উল্টা। আল্লাহ পাক সিন্দুকরে উল্টা চালাইছে। এরপরে যে সুবহানাল্লাহ কইছে, বাড়ির গিয়ে হিসাব হইতো শেষ করতে পারতেন না, কি পরিমাণ সব আওয়াজ ছাড়া যে কইছে। আর আওয়াজ করলে তো আজ সুবহানাল্লাহ, তো আওয়াজ জোরে করে দেন। স্রোতের উল্টা চলে দুইটা ঘটনা কোরআনে আছে। একটা হলো মুসা আলাইহিস সালামের যে সিন্ধুকে ছিল, এই সিন্ধুকটারে স্রোতের উল্টা চালাইয়া ফেরাউনের বাড়ির কাছে নিয়ে পৌঁছাইয়া দিয়েছে। আর একটা হইল মরিয়ম আলাইহিস সালামের অভিভাবক কে হবে, এই নিয়ে যখন বাইতুল মাকদাসের খতিবদের মধ্যে প্রতিযোগিতা শুরু হইল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, তোমরা লটারি দাও। তো লটারি দিলেন, কলম নিক্ষেপ করবে সাগরে, যেই কলমটা স্রোতের উল্টা যাবে সেই মরিয়মের অভিভাবকের দায়িত্ব পালন করবে। তো এই সবাই কলম ফালাইলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামের কলমটা স্রোতের উল্টা পথে চলতে লাগলেন। স্রোতের উল্টা যায়, কোরআনে কয়টা ঘটনা? দুইটা ঘটনা। আল্লাহ পাক বলেন, তিলকা মিন আম্বাইল গায়ব নূহিহি ইলাইক ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইখতাসিমুন। জাকারিয়া আলাইহিস সালামের কলম উল্টা পথে চলল। মুসা আলাইহিস সালামের সিন্ধুকও আরে কন্যা উল্টা চলল। চালাইল কে? আরো জোরে চালাইল, নিয়ে একেবারে গাটলার মধ্যে। আর এদিক দিয়ে মরিয়ম, মুসার বোন মরিয়ম দুইটা চলে গেছে। কারণ মরিয়ম ছিল আসিয়া বিবি, আসিয়ার খাদেমা, সেবিকা। তো এখানে গেল মরিয়মে গিয়া জানাইতেছে, জানাছে না সিন্ধুকটা যে ছেড়ে দিয়েছে, এটা কারা জানে? মরিয়মে জানে না। সিন্ধুকের আগে আগে গিয়া হচ্ছে গিয়া ঘাটলা, কারণ তাই তো জানে ঘাটলা দিন দীক্ষায় আসে, এরা ডাক দিছে। একটা সিন্ধুক খুব সুন্দর আপনার ঘাটলায় উপস্থিত। সবাই গেলেন, সিন্ধুক দিকে বলে উঠাও। তো মরিয়মে কি আগে ধরছে, উঠাই এখন খুলো। মরিয়মে খুলছে, খুললা দেখি এত সুন্দর একটা বাচ্চা জীবনে কোনোদিন দেখে নাই। কেন দেখে নাই জানেন? নবীদেরকে আল্লাহ এত সুন্দর বানায়, পৃথিবীর আর কাউকে এত সুন্দর বানাই না। বাচ্চাটা কুলে নিলেন, আদর সুহাগ দিয়ে ভরে দিলেন। কারণ যার যেটা শর্ট, এটা পাইলে খুশি নেই। যেমন মনে করেন যার পর টাকা নাই, এর 10,000 টাকা দরকার, যদি পা খুশি না বাজা? খুশি। তো আসিয়ার বাচ্চা নাই, বাচ্চা পাইছে, খুশি না বাজা? আদর কইরা সর্বনাশ, তাড়াতাড়ি সংবাদ দেও।
ফেরাউন গিয়া খুব তাড়াতাড়ি বাড়িতে তো ফেরাউন বাড়িতে কি হয়েছে রে? এ তো ভাই পড়তো কোনো সময় আমাকে ডাকো না, আছে কেন ডাকলা? দেখো না এত সুন্দর বাচ্চা বাড়িতে বাইসে আইছে সিংহকে, কেন জানি এটা করছে, এটা আমরা উপকারে আইব, এই বাচ্চারা আমরা উপকারে আইব। উপকার দুইটা, একটা হলো জীবনে যখন পাবো করে ডাক দিতে পারছ না, সন্তান করে ডাক দিতে পারছ না, তখন এটা ডাক চালবে, উপকার নেই। 2 নম্বর কথা হলো তুই 8 করার করে রাত করা, তুই মরে গেলে তোর ক্ষমতাটা কেটে ধরে রাখবো, এটা পারবো, বুঝলেন না দাদা? 2টা উপকার, কয়টা উপকার? তো এটা আমরা লালন পালন করলে আমরা 2টার উপকার হইব। রেখে দিই কেমন মারছে কলজার ভিতরে কেমন, এটা আবার কোন বিপদ হইল, এটা নিয়ে আবার এটা নিয়ে ওই কোনটা, ওই যে বনকে কইছে এক ছেলে আসবে দুনিয়া, সেই ছেলে তোমার ক্ষমতাকে তছতছ করে দিবে, পাত্তা রাখবে না। তুমি যে দাম্ভিকতার সাথে ক্ষমতা চালিয়ে যাচ্ছ, সেই দাম্ভিকতাকে চূর্ণ বিচূর্ণ করে দিবে। তোমার এই ক্ষমতা তার কাছে কিচ্ছু না। এই যে ভয় ঢুকছে, লক্ষ লক্ষ বাচ্চা হত্যা করার পরও ভয়টা কি গেছে আরো জোরে, তখন এটা নিয়ে আবার এই ভয় কিন্তু আল্লাহ পাক বলেন দুশ্মনের ঘরে লালন পালন করাইয়া দুশ্মনের বিরুদ্ধেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একত্ববাদের দাওয়াত প্রয়োগ করবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন একটু বড় হইলেন, তো একসাথে বাপ বেটা খাইলে ভালো লাগে না? মা তো চিন্তা করে যে বাপ ছেলে যদি একসাথে খাবো ভালো লাগবো, 10 গান বিছাই দিয়েছে, খাইতে ডিশ দিছে, তো এটার মধ্যে একটা ছাগল একেবারে বোনা কইরা দিছে। তো বাপে কইতেছে, মুসা কইতেছে, ফেরাউনে কইতেছে ধরো করার সাথে সাথে হযরত মুসা আলাইহিস সালাম উল্টা বাপরে ধরো না কইয়া মুসা ডাইরেক্ট বলছে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে যাও। এই কথা বলার সাথে সাথে এই প্লেট যে কি দেয়া ডিশ, আগে কিতা কইতো তুরা, এটার থেকে উঠতে একেবারে চামড়া চামড়া গজাইয়া জিন্দা হয়ে দূর মারছে। সুবহানাল্লাহ। দুর্জন মারছে, কলজা সিবা দিছিনি, হ্যাঁ বুঝছি, এটা হিডো আসিয়া তুই কারবারটা কিন্তু ভালো করতেছ না। তো কি দিয়েছে কয়েক কম বীজ নিল্লা কইছে দূর মারছে, এইটা ওই হিডা বেবি আসিয়া কই তুমি তো বাচ্চার বাপ হইতে পারছো না, যাও একটা বাচ্চা আইছে তোমার সন্ধ্যে কালি হিডই, এটা বাধ্য না, ছোট মানুষ, হে কি কইছে না কইছে এটার হলে তুমি এত মাতামাতি কর দরকারটা কি? বাধ্য। কিন্তু বাদ দেওয়ার কথা কইলই কি দেওয়া যায়? তার কলজা তো অনেক কাঁপতাছে নাকি? আমি সেই ঘটনার দিকে যাই না, হযরত আয়েশা বলছে, আমি আমার আলোচ্য আয়াতের শেষ পর্যায়ে যাচ্ছি। আল্লাহ পাক বলছেন, ও নুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুযইফু ফিল আরদ, জমিনে যারা দুর্বল, জমিনে যারা অসহায়, তাদেরকে আমি আল্লাহ ইচ্ছা করেছি তাদেরকে অনুগ্রহ করব। সুবহানাল্লাহ। অনুগ্রহের ব্যাখ্যা করেছেন যে আমি তাদেরকে ওয়ানাজআলাহুম আইম্মা, আমি তাদেরকে নেতা বানাবো, ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, এবং আমি তাদেরকে জমিনের উত্তরাধিকারী বানাবো। কি বানাইব? 1 নম্বর ইমাম বানাইব, নেতা বানাইব, বানাইছে না? আজকে যারা এই বাংলাদেশের নেতা, এরা কোনোদিন স্বপ্ন দেখেন নাই তারা নেতা হবে, এইরকম কোন স্বপ্ন কোনোদিন দেখে নাই। বৈষম্য বিরোধী আন্দোলনের এই যে সমন্বয়করা আজকে নেতৃত্ব দিচ্ছে, কখনো কি কেউ ভাবছি আমরা এরার হাতে নেতাগিরি এসে বলবো? আল্লাহ এরা দুর্বল আছে, আল্লাহ এদেরকে সবল করে দিচ্ছে, ঠিক নেই? ওয়াজ মাহফিলের মধ্যে বলা হইতো সাবধান, এই সমস্ত কথা যাতে না
কথা আমার মুখ দিয়ে বের করে আল্লাহ, আমি আল্লাহর কথা বলবো। তোমার বিরুদ্ধে গেলে বন্ধ করে দেওয়ার মতন দুঃসাহসের পরিচয় তোমরা দিয়েছ। আজকে তোমাদের জবানকে আল্লাহ পাক বন্ধ করে দিয়েছে, এমন ভাবে বন্ধ করে দিয়েছেন তোমাদেরকে বললো তুমি এই বিষয়ে আর কথা বলতে চাও না। এই জন্য কারো প্রতি অন্যায়ভাবে হস্তক্ষেপ করার মানসিকতা আমাদেরকে ছেড়ে দিতে হবে। বিশেষ করে রাজনীতিবিদদেরকে বলছি, সকল দলের রাজনীতিবিদদেরকে বলছি, এই সমস্ত কথা ছেড়ে দিতে হবে। আমরা সবাই সমান, এই দেশের প্রত্যেকটা নাগরিক সমান। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, ফুরাত নদীর তীরে একটা কুকুরও যদি পানি না খেয়ে মারা যায়, আল্লাহর আদালতে আমি আসামি হব। এই দায়িত্ববোধ থেকে ক্ষমতার মস্তদে আসার চেষ্টা করবা, নচেত তোমাদের পরিণত হয় মনেই হবে। যেমনটা কিছুদিন আগে দেখছো, এমনটা তোমরা কিছুদিন পরে দেখবা। এই জন্য ভবিষ্যৎ রাজনীতিবিদ আর ক্ষমতায় যাওয়ার ইচ্ছা যারা পোষণ করছেন তাদেরকে সতর্ক, অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। কথার মধ্যে কোনো ভুলভ্রান্তি মার্জনীয় চোখে দেখবেন, আর কোনো কীর্ত কথাও যদি হয় বাস্তবতার নিরিখে মাইনা নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আমিন।